আপনার সন্তান পৃথিবীর কাছে ভালোবাসা অর্জন করবে নিজের যোগ্যতায়। তাই কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, কে ভালো বলল, কে মন্দ বলল, সেটা নিয়ে না ভেবে আপনি আপনার সন্তানকে ভালোবাসুন, ভালো রাখুন। কে কি বলল, কে কি ভাবলো সেটা বড় কথা না। আপনি আপনার বাচ্চার প্রতি কতটুকু দায়িত্ব পালন করছেন সেটাই হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রচণ্ড শীত। শীতের মধ্যে বাহিরে যেহেতু বাচ্চারা যেতে পারছে না, ঘরের মধ্যেই একরকম বন্দি অবস্থায় আছে। যেহেতু আমার মেয়েটার স্কুল বন্ধ, সে দাদাবাড়ি নানাবাড়ি কোথাও বেড়াতে যাচ্ছে না এবং তার মনিদের বাসায় এত মনি বলার পরও যাচ্ছে না, কারণ তার ভাইয়ার পরীক্ষা, ভাইয়ার লেখাপড়া, সে কোথাও যাচ্ছে না। কিন্তু একা একা বাসায় থেকে সে একদমই বোর ফিল করছে। সে মনে করছে যে তাকে আমরা আটকিয়ে রেখেছি, কোথাও যেতে দিচ্ছি না, কিন্তু সে তো বাচ্চা মানুষ, সে বুঝছে না যে ভাইয়ার লেখাপড়া আছে। তো তাকে আমি বাসার মধ্যে বিনোদন দেওয়ার চেষ্টা করি, ছাদে নিয়ে ঘোরার চেষ্টা করি, ভিডিও করি, তাকে আনন্দ দিই। তা আজকে সে বলল মুভি দেখবি। সে ছোটো মানুষ, ভাইয়া অনেক সময় দেখে, সেও ভাইয়ার সাথে সাথে দেখে। তো যেহেতু ভাইয়া এখন আর দেখতে পারে না, তার ওরকম দেখা হয় না। তা আজকে বলে আম্মু তোমাকে নিয়ে আমি মুভি দেখব। সে ছোট্ট মানুষ, তার মাথায় যে ছোট্ট কথাটা আসছে সেটাই আমি পালন করার চেষ্টা করেছি। তো তাকে নিয়ে একটু মুভি দেখলাম। আর আমার ছেলে আজকে ক্যামেরাম্যান ছিল, সে ভিডিও করে দিয়েছিল। তো যাই, খুব সুন্দর একটা সময় বিকেলবেলা কাটালাম বাচ্চাদের সাথে। তারপরে দুপুরে রান্নার আয়োজনে ছিল আজকে সিম, তারপরে গাছের কাঁচা টমেটো, পাকা টমেটো, আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো পাকা টমেটো বাজারের কিনা, আর কাঁচা টমেটোগুলি আমার গাছের। তো আমার দুইটা টবে দুইটা টমেটো গাছ হয়েছিল, মাশাআল্লাহ অনেকগুলি টমেটো ধরেছিল। কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো, এই টমেটোগুলি নিয়ে একটা ভিডিও তৈরি করছি, সেই ভিডিওতে না হয় বলবো। তো যাই হোক, এখানে সিম, আলু, টমেটো, কাঁচা টমেটো একসাথে কষি এখন পাকা টমেটোগুলি দিয়ে দিলাম। কারণ প্রথমে পাকা টমেটোগুলি দিলে দেখা যায় টমেটো গলে একদমই একাকার হয়েছে, তার জন্য মানে সিম আলু কষানোর পরেই আমি পাকা টমেটোগুলি দিয়ে দিলাম। আর এভাবে আস্তে আস্তে কাঁচা টমেটো দিলে না ভাতের সাথে মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা অনেক সুন্দর করে কষিয়ে তারপরে এখন ঝোল অ্যাড করে দিলাম। তো ঝোলটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করবো। আর আগে থেকে মাছ ভাজা করে রেখেছি, ভাজা মাছগুলিও তরকারির মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে মাছগুলি উল্টে মিশিয়ে দিলাম। আর তরকারিটা রান্না হয়ে গেল কি, তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো শীতে না এভাবে সবজি রান্না করলে পাতিল ভরে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো ইদানিং দেখা যায় যে প্রচণ্ড শীত পড়েছে, এই শীতেই সবজির মজা, তাই আমি পাতিল ভরে ভরে একদমই তরকারি রান্না করি আর এক নিমিষেই শেষ হয়ে যায়। আর এদিকে করেছিলাম বেগুন ভাজা। তো দুপুরে রান্নার আয়োজনে এতটুকুই ছিল, বেগুন ভাজা, সিম, আলু, টমেটো দিয়ে মাছ। আর এদিকে দুধ একটু গাঢ় করে রেখেছিলাম, মানে ইচ্ছে করে গাঢ় করিনি, চুলায় বসিয়ে রেখেছিলাম, দুধটা গাঢ় হয়ে গেছে। তো এই গাঢ় দুধ আর খালি খাবে না বাচ্চারা, তো এটা দিয়ে কোনো না কোনো খাবার তৈরি করে দিব, বিকালের একটা নাস্তা হয়ে যাবে। সাথে আরও দুধ অ্যাড করে তারপরে একটা খাবার তৈরি করে ফেলবো। তো যাক, দুপুরে রান্না কমপ্লিট। আর এদিকে বিকালবেলা ছেলে মেয়ের বায়না ছিল মোমো খাবে, তো তার জন্য মোমোগুলি ঝটপট তৈরি করে নিলাম। আর যেদিনই আমি মোমো তৈরি করতে যাব সেটা হলো দুঃখের কথা, সেদিনে আমার শরীরটা অসুস্থ থাকবো। তো আসলে এত ঝটপট করে তৈরি করি, শেপগুলি আর ঠিকঠাক হয় না। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।